নমস্কার সবাইকে, রুমাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। আজকের ব্লগটা কী নিয়ে হবে তোমরা সবাই দেখতে থাকো। যদিও অনেকদিন পর ঠাকুমা এসেছে, মানে দেখতে এসেছে আমাকে বলতে পারো, কারণ এখন তো এই অবস্থায় আমার সব জায়গায় যাওয়া সম্ভব হয় না। তো যখন কেউ আসে বেশ ভালোই লাগে, তাদের সঙ্গে সময়টাও কাটানো হয়ে যায়, দেখাও হয়ে যায়। তাদের ঠাকুমা এসছে, ঠাকুমাকে নিয়ে আর বাবাকে নিয়ে ব্লগটা হবে। আর বাবা কিছু স্পেশাল বানাতে চলেছে, তো দেখে নেওয়া যাক কী বানায়, কী হয় আজকের ব্লগটাতে, তোমরাও আমার সাথে দেখতে পাবে। বাবা আজকে কি হচ্ছে? আজকে কি হচ্ছে বলতে গেলে আজকে হচ্ছে চিকেন বারোয়ারি। চিকেন বারোয়ারি? হ্যাঁ, নতুন একটা রেসিপি করবো সাধারণ। তো দেখাবে তো রেসিপিটা? হ্যাঁ দেখাবো। ওই বাজারে গিয়েছিলাম, সব নিয়ে আসলাম। এটা যেটা উপকরণ যা যা লাগবে। আচ্ছা, এটা কি? এটা চিকেন আছে। কত গ্রাম? প্রায় 700 গ্রামের মতো চিকেন আছে। আচ্ছা, এটা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ব্যাস এগুলোই লাগবে তো? এগুলো লাগবে। আর সঙ্গে কিছু মশলা লাগবে, সেগুলো যখন বানাবো হ্যাঁ। তখন সব দেখিয়ে দেবো হ্যাঁ। কীভাবে করতে হবে। আচ্ছা, আর যদি ভালো লাগে রেসিপিটা দেখে কমেন্ট করে দেবেন। অবশ্যই সবাই তোমাকে কমেন্ট করবে। চলো বেশি বেশি করে লাইক করবেন। চলো। দেখুন কীভাবে বানাই, হ্যাঁ। তারপর পুরোটা দেখাচ্ছি। আচ্ছা চলো। রেডি করে নিই, রেডি ঠিক। করে তারপরে আরে আম্মা কি করছে? আম্মা আমার লাউ শাক রান্না করছি। তুমি এগুলো কাটছি। তুমি লাউ শাক? হ্যাঁ, লাউ শাক। আচ্ছা, লাউ শাকটা কি দিয়ে হবে? লাউ শাক দিয়ে, আলু দিয়ে, সরষে পোস্ত দিয়ে। সর্ষে পোস্ত দিয়ে? হ্যাঁ। আচ্ছা, মানে বাবা করবে চিকেন আর তুমি করবে লাউ শাক? লাউ শাক। বাহ, তাহলে আজকে তো খাওয়া দুপুরে জমে যাবে। হ্যাঁ, কমে যাবে। আমার হয়ে গেল হ্যাঁ, কাটাকুটি সব কমপ্লিট। কাটাকুটি কাটাকুটি হয়ে গেছে। আর এবার রান্না ও হবে। এইদিকে এখন কি হচ্ছে তোমার কথা? তো দেখেছিলাম আমি, সেগুলো কেটে রেডি করে নিই। রেডি করে নিয়ে তারপরে দেখাচ্ছি। এগুলো পেস্ট করবো। পেস্ট করে নিয়ে আমি কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নিই। ঠিক আছে, ওকে নরম হতে সুবিধা হবে। মশলা রেডি করো। তারপরে পেস্ট করবো। পেস্ট করে কি করবে? ওই চিকেনের যে উপকরণগুলো, চিকেনটা দেখালাম, চিকেনটা ধুয়ে নিলাম। তার জন্য তারপর বললাম পরে আসছি, দেখাচ্ছি। এই উপকরণগুলো দেখিয়েছিলাম, তো কেটে নিয়েছি। কি কি হচ্ছে এখানে? পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো। আমি এইগুলো একসাথে পেস্ট করে নেবো। সব একসাথে পেস্ট করে নেবো। কোথাও এখানে কোনো ফোড়ন বা কোনো মশলা জাতীয় করবো না। সব একসাথে পেস্ট করে সাদা মাটা। যেহেতু বারোয়ারি চিকেন হচ্ছে, সব একসাথে পেস্ট করে দেবো। ব্যাস, তবে ততক্ষণ তুমি পেস্ট করো। বলো। লাউ শাক যে বানাবো, লাউ হ্যাঁ। শাকের জন্য পোস্তটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। এটা একটু ভিজিয়ে রাখতে হবে নরম করার জন্য, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। লাউ শাক দিয়ে পোস্ত। হ্যাঁ, লাউ শাক দিয়ে পোস্ত দিয়ে লাউ শাকটা বানাবো। সেখানে আলু ওই কটা দিয়েছি, কারণ আমার ছেলেমেয়েরা একটু আলু পছন্দ করে। তার জন্য বারোয়ারি চিকেনে একটু আলু দিতে হবে, সেটা ঝোল হবে। এই কারণে তার পেস্টটা করে নিই। তারপরে দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। পেস্টটা খুব সুন্দর হয়েছে। এইভাবে পেস্ট করে নেবেন আপনারা। এটাতে কি হবে? কোনো ম্যাগনেট বা কোনো ওয়াইন টাইন কিছু আমি করবো না, ডাইরেক্ট করা। ডাইরেক্ট করবো। যেহেতু বারোয়ারি চিকেন, তো কোনো ম্যাগনেটের কোনো প্রয়োজন নেই। তা আপনারা প্রবলেম ম্যাগনেট করে নিতে পারেন, করে রাখতে পারেন। তখন আমি করবো না। অবশ্যই ভালো লাগবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। এবার বানাতে যখন বানাতে দেখি রান্নাঘরে ঢুকবো। ঠিক আছে, করো। কীভাবে বানাচ্ছি। আলুগুলো ভাজা হচ্ছে তাই তো? আলুটা লাল করে ভেজে নিতে হবে। মানে যারা আলু খায় তারা আলু দিতে পারে, না হলে না দিতে পারে। আমরা আলু খাই তো আমরা আলু আমি খাই। প্রথমে বলে দিই যে আমার ছেলেমেয়েরা একটু আলু পছন্দ করে, হ্যাঁ। ওই জন্য আলু আমাকে দিতে দিবে। এবার আমরা আলু নাও দিতে পারেন। সে আলু খাবে, সে আলু দেবে। এটা অপশনাল। না আলু দিলে না দেবে। বারোয়ারি চিকেন এটা আলু দিলে আরও বেটার হয়। আমার একটু নুন দিয়ে দিচ্ছি। আলু নুনটা লাগে, একটু হলুদ দেবো রঙটার জন্য। নুন দিলে আর হলুদ দিলে তাই তো? এই আলুটা রঙটা হওয়ার জন্য সামান্য পরিমাণ। সামান্য পরিমাণে দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কা থেকে গেলে আবার তিতো হয়ে যাবে। লাল করে আলুটা লাল করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেল। আলু ভাজাটা হয়ে গেছে, এবারে দুটো তেজপাতা ফোড়ন দিচ্ছি, লঙ্কা দিলাম, পেঁয়াজটা কেটেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে দেবো, রং হয়েছে না, একটু নুন দেবো, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। সামান্য একটু নুন দেবো, তাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, নরমও হবে। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে নাকি? পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। আচ্ছা, ওই যেটা পেস্ট হয়েছে। হ্যাঁ, যেটা পেস্ট হয়েছিল সেই মশলাটা দিয়ে দেবো। এবার পেঁয়াজের কালার এসে গেছে। পেস্টটা তোমার আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে পেস্ট করে। আচ্ছা, আর এর সাথে সামান্য একটু পেঁয়াজও পেস্ট করা আছে, দেওয়া আছে কুচানো, ভালো লাগবে আর মশলাটা ভাজা হবে, ভাজা হওয়ার পরে মশলা থেকে তেলটা পুরো বেরিয়ে আসছে। হ্যাঁ তারপরে আমি মশলা ভাজা হওয়ার তুমি ওটা যে তেল ছেড়ে দেবে, তাই তো? তারপরে আর অন্য যা মশলা দেবো হলুদ যাতে জলে দিলাম লেবুর মধ্যে। কম আছে ভাজতে হবে, তাই তো? হ্যাঁ, এটা হালকা দিয়ে হবে, দুটো দিতে হবে, কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে, হালকা করলে মশলাটা পুড়ে যাবে। তো চলো, এদিকে তো রান্না হচ্ছে, হোক স্পেশাল আইটেম। তোমরা যাও, খাওয়া ভালোভাবে খাওয়া হবে। আজকে সবাই মিলে অনেকদিন পর ঠাকুমা এলো, অনেকদিন পরই দেখলাম আমি প্রায়। এখন আমারও পক্ষে বাড়ি যাওয়া সম্ভব হয়ও না, যখন যে কেউ দেখে আসে তখনই বেশিরভাগই দেখা হয়, খুব রেয়ার বাইরে বেরোই। মা গো, বাইরে বৃষ্টিও হয়েছে, দেখো এই দেখি। আচ্ছা, হয়ে গেছে না ভাজা? ভাজা হয়ে গেছে, হলুদ দিচ্ছি, আমার দুধ দাম 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো। আচ্ছা, হলুদ, জিরে, ধনে। হ্যাঁ, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি হুম, ঝাল হয়ে যাবে, কিন্তু নিয়ম মতো আমাদের যদি ঝাল খায় তবু একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি হালকা। মশলাটা শুধু মিক্সিতে ধোয়া, এই হ্যাঁ। জল আমি একটু ব্যবহার করছি। এই মশলা ধোয়া যাবে। যেটা মশলাটা পেস্ট করেছিলাম, এটা একটু ভাজা হবে, তাই তো? হ্যাঁ একটু ভাজা হবে, ভাজা হলে তেলটা থাকবে, তখন আমি এবার চিকেন দেবো তারপরে। তাহলে তুমি একটু ভাজো। হ্যাঁ, ভাজি একটু কালারের জন্য আমি একটু লাল মশলা ব্যবহার করছি। কি দিচ্ছ এটা দেখি? যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, লাল মশলা, ঝাল নয়, ঝাল ছাড়া মশলা, আচ্ছা, কাশ্মীরি। কাশ্মীরি, এটা আমি ব্যবহার করছি, যাতে রঙটা এই ঝাল নয়, জাস্ট কালারের জন্য এটা। কালারের জন্য, ওটা ঝাল নাও, হ্যাঁ, একটু কালারের জন্য। কাঁচা লঙ্কা দেওয়া আছে তো, হুম। তেলটা ছাড়ুক এটা। একটু দেখি ওদিকে আম্মা কি করছে। আম্মা মনে হয় ফাঁকি মারছে। ঠিক আছে, দেখো তুমি রান্না করছো, ওদিকে আম্মা মনে হয় ফাঁকি মারছে। দেখো, আমাকে একটু দেখিয়ে দাও। বাইরেটা একটু দেখিয়ে দাও।
ওরে বাবা, এখানে দুজনে তো মিটিংয়ে বসে গেছে, ওইদিকে বাবা তো রান্না করছে পুরো। বাবা রান্না করছে, বাবার রেসিপি। আচ্ছা, আম্মারটা আম্মা। আম্মা কি করছো গো? টিভি দেখছি। কি দেখছো এই টিভিতে? যে কোথায় অমরনাথ। আচ্ছা, মানে বাড়িতে বসে অমরনাথ ঘুরছো নাকি? আমরা দর্শন করে দিই। হ্যাঁ, অমরনাথ। এখন এই আর তোমার রান্না কি হবে? আমার রান্না? হ্যাঁ? ওই যে চিকেন হচ্ছে। চিকেন হচ্ছে তো বাবা করছে? হ্যাঁ, ওই বাবা করছে তো চিকেন। আচ্ছা, বাবা করার পরে তুমি করবে? হ্যাঁ, লাল শাক হচ্ছে। দুপুরের মেনু। মাম্পির তো বিশাল ফেভারিট, তাই তো? হ্যাঁ, এখন লাউ শাক ভালোই লাগে। এই সময় খাওয়া দরকার। খাওয়া দরকার এই সময়। ভালো লাগছে এখন থেকে। আমরা অত ভেজিটেরিয়ান নই, আমরা তো শাকসবজি খেতাম না, বাট এখন খাই। এখন একদম চেঞ্জ। মাছ মাংসটা কমে গেছে খাওয়া। শাকসবজিতে ভিটামিন। আর জানি ওষুধ দিয়ে তৈরি। কিটা ডাক্তার সব তো কি করবে বলো, সব জায়গায় তো মাংস, মাছ সবই। সব ওষুধ, সব ওষুধ। মুরগিও ওষুধ। আমরা মুরগি খাই তো। হ্যাঁ, হ্যাঁ, আমাদের সবাই খায়, যদি মুরগি খায় হ্যাঁ। তাহলে আমার টিভি দেখো, ওইদিকে বাবা কি করছে দেখি, একদম। কতটা বাবার হলো, তারপর তোমার। যদি অমরনাথ দর্শন করে তো মোটামুটিতে আছে। আচ্ছা আচ্ছা, তাই মশলা ভাজা হয়ে গেছে নাকি? চিকেনটা দিচ্ছি। আজকে চিকেনটা নিয়েছিলাম। জল ভরিয়ে আমি জল করে দিলাম। আলাদা ভালোই আর একটু ভাজবে। কত হবে? দেবো হালকা, দুটো আগে মশলাটা কষিয়ে দিতে হবে। কষাটাও হবে, সিদ্ধটাও ভালো হবে। আচ্ছা, হালকা জল দিয়ে এবার ভাজবে, তাই তো? একটু চাপা দিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, আলুটা আলুটা দিয়ে দেবো। তাহলে আলুটাকে ভাজা আছে বা অল্প একটা আলুটার ভিতরে মশলা ঢুকে যাবে। হ্যাঁ, মশলাটা ঢুকবে, একটু ভালো সিদ্ধটাও হবে, নরম হয়ে যাবে। এই 10-15 মিনিটের মধ্যে একটু ঢাকা দিয়ে রাখবো, রাখলে সিদ্ধ হয়ে যাবে। ভিতরে জলটাও বেরিয়ে আসবে, তেলটাও ছেড়ে দেবে। চিকেন থেকেও তো জল বেরোয়। হ্যাঁ, ওই জলটা বেরোবে, তখন তেলটাও ছেড়ে যাবে। তার জন্য 15 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবে। ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 minutes later. রান্না করে 15 মিনিট পরে খুলে মশলা হওয়া জলটাই দিই, ব্যবহার করে দিলাম। চিকেন থেকেও জল বেরিয়েছে। চিকেন নিয়ে জল দিয়ে দিই। চিকেনটাও সিদ্ধ হয়েছে, ওটা আরেকটু সিদ্ধ হবে, তারপরে একেবারে ফাইনাল আরেকটু সিদ্ধ হবে, তারপর আরও একেবারে ফাইনাল আমি জল দেবো, যদি ঝোল হবে একটু হ্যাঁ, ভাত দিয়ে খাবো, একটু হালকা ঝোল রেখো। ঝোল হবে, তার জন্য পুরো ফাইনাল সিদ্ধটা হয়ে গেল। মোটামুটি হয়েছে, আর 10 মিনিট চাপা দিয়ে রাখবো। আমি মাংস সিদ্ধ হয়েছিল, আরও তেলটা বেরিয়ে আসবে, জলটাও বেরিয়ে আসবে, জলটা আরও কমে যাবে, এই জলটা তাহলে কষাটা আমার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন কি করবে আবার? এখন আর একটু 10 মিনিট যদি চাপা দিয়ে রাখি, তাহলে কি জলটা কম, আর কষাটা আমার ফুল রেডি হয়ে যাবে। আচ্ছা, এটা কষা ফুল রেডি। ফুল রেডি হয়ে যাবে, দিয়ে তখন আমি ফাইনাল জল দিয়ে দেবো যে ঝোলের জন্য। ঠিক আছে, কেমন লাগছে আমাদের ভিডিওটা? যদি ভালো লেগে তো অবশ্যই সাবস্ক্রাইব তোমার লাইক করে দেবেন, জানাবেন। আর একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে আবার নতুন নতুন কিছু রেসিপি আপনাদের কাছে তুলে ধরতে পারি। সেইভাবেই ফিরেই খুলে আবার
ঢাকাটা দেখছি যেহেতু কথাটা আমার রেডি হয়ে গেছে, অবশ্যই শেয়ারটা করবেন। হ্যাঁ, কথা আমার হয়ে এসছে। আপনার উৎসাহ দিলে আরও হ্যাঁ, আপনারা উৎসাহ হলে আমরা আর একটু বেশি বেশি দেখাতে পারবো, আর অন্য অন্য রেসিপি আপনাদেরকে দেখাতে পারবো। দেখো আমার চেষ্টা এমন তো হবে কিছু মশলা নেই, এরকম কিছুই মশলা দেওয়া হয় না। পদ্ধতিতে দুর্দান্ত লাগবে খেতে, সবাই খেতে পারবে। যেরকম নর্মাল হ্যাঁ, একটা নর্মাল যেরকম হয় করা হয় সেভাবে করা দাঁড়িয়ে মুরগিটাও ভালো হয়েছে। কতটা কেমন হয়েছে একটু টেস্ট করাবো। হ্যাঁ, রুমাকে দিয়ে টেস্ট করা। হ্যাঁ, যদি গ্রেভি দেবো না ধরে আবার গ্রেভি শর্ট হয়ে যাবে, কম পড়ে যাবে তখন। তা ওই ছাড়াটা এটা করে দিই। হ্যাঁ, রুমা আছে, আম্মা আছে। আমি ফাইনালি জল দিয়ে দেবো ঝোলটার জন্য, হালকা বেশি ঝোল হবে না, হালকা ঝোল। আম্মা গো, দেখো বাবা রেডি হয়ে গেছে, তো কে বলো টেস্ট করে বলো কেমন বানিয়েছে, কেমন লাগছে? কেমন স্বাদ, কেমন গন্ধ বলো। দারুণ হয়েছে। আপনারা বানিয়ে খাবেন, এইভাবে বানিয়ে খাবেন। যদি ভালো হয় থাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভুলবেন না, একটু লাইক করে দেবেন, বাবার মা পাস করে দিল। যাতে যাতে আরো নতুন রেসিপি আপনাদের সামনে আনতে পারেন। হ্যাঁ। আপনারা উৎসাহ দিলে তবে না না, খুব দারুণ হয়েছে, দারুণ। তাই হুম। ঠিক আছে। বাবা বাবা ভালো হয়েছে, পাস হয়ে গেছে। এইরকম করে আপনারা যদি পারেন করে খাবেন। ভালো হয়েছে। ফাইনালি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, ঝোলটা রেডি হয়ে যাবে। আর 15 মিনিট লাগবে ঝোলটা রেডি হতে। আচ্ছা, তাহলে কমপ্লিট। তারপরে ভাত নিয়ে বসে যাবো। তারপরে খাওয়া যায়। ঝোলটার জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। দেখি হলো হ্যাঁ, কতদূর বাকি আর? এই সবে জল দিয়েছি, পোস্ত দিয়ে লাউ ডাঁটা হচ্ছে। শাকও আছে হ্যাঁ, তো দেখতে পাচ্ছি। আপনারা খেয়ে দেখবেন। পোস্ত দিয়ে সর্ষে দিতে পারেন, আমি সর্ষেটা দিই না, পোস্ত দিয়েছি। আচ্ছা, সর্ষেটা এখন আমিও মানে খাবো না, হ্যাঁ, আমার যেহেতু এখন হজমের ব্যাপারটা আছে, তোমরা আসলে বুঝতেই পারছো আমার আমি বাড়িতে একটু আলু একটা। দিয়ে পোস্ত দিয়ে খাচ্ছি, আপনারা বেগুনও দিতে পারেন, হুম যেটা আপনাদের মনের মতন। হুম ঠিক আছে, চলো ততক্ষণ হোক, ফুটুক। বাবার ডিউটি শেষ তাহলে, তাই তো? হ্যাঁ, আমার ডিউটি শেষ, আর আমার ডিউটি আচ্ছা, আম্মা আম্মা হ্যাঁ, তো তোমার হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে। বাহ, তুমি তো সুপার ফাস্ট। হ্যাঁ, দেখি। আচ্ছা, এটা কি কি বললে? ডাঁটা দিয়ে পোস্ত। ডাটা প্রস্তুতি চচ্চড়ি। হ্যাঁ, লাউ ডাঁটা পোস্ত। আচ্ছা, তাহলে এবারে খাওয়া দাওয়া হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, চলো, ঠিক। অনেকে অনেক কিছু দেয়, আমি সাধারণ করেছি। ডাঁটা আলু দিয়ে পোস্ত করেছি, বেগুন দেয়, বড়ি দেয়, অনেক কিছু দেয়। তুমি দিয়েছো? না, আমি ওগুলো দিই না, তুমি আমি সাধারণ করি। প্লেন পোস্ত, হ্যাঁ, আলু, ডাটা। হ্যাঁ, তাহলে ভাত বাড়া হচ্ছে, এবারে খাওয়া হবে, তাই তো? হ্যাঁ, আর বড়া হচ্ছে। এটা আম্মার রেসিপি। আমার ডাঁটা হ্যাঁ হ্যাঁ কি
আমার তো খাওয়া হয়ে গেছে, আগেই খেয়ে নিয়েছি আমি। এখন বাকিরা খেতে বসেছে সবাই একসাথে। এই যে লেট হয়ে গেল বলে আমাকে আমাকে তো খেয়ে নিতেই হবে আগে। তাই তো আমারও দেরি হয়ে যাচ্ছে। খাওয়া শুরু করলাম। কেমন হয়েছে বলো? মা ভালোই। গরম গরম ভাত আর তাই রান্নাটাও ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটাও ভালো। আপনারা ওই জন্য করে খেয়ে দেখবেন, হ্যাঁ ভালো লাগবে। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, হ্যাঁ যাতে আবার পুরো তাই কিছু দেখাতে পারি। জলের বোতল। খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আরও নতুন একটা ব্লগে নিয়ে। সবাই সাথে থেকো, পাশে থেকো, তোমরা সবাই সুস্থ থেকো। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য, আমার জার্নি। আর রোমান্স ক্যানভাসকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাইকে এখনের মতো চলো, টাটা।